অবশেষে কি শেষ হয়ে যাচ্ছে বেনজির আহমেদের পালিয়ে থাকা অধ্যায়? দুবাই থেকে এসেছে এমন এক খবর যা বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে দুবাই পুলিশ নীতিগতভাবে ইতিবাচক অবস্থান জানিয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ও ব্যাখ্যা চেয়েছে। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর সেই নথি প্রস্তুতের কাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তবে কবে তাকে দেশে আনা সম্ভব হবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। তাই দুবাই জানতে চেয়েছে কোন আইনের ভিত্তিতে এবং কি প্রক্রিয়ায় বাংলাদেশ বেনজির আহমেদকে ফিরিয়ে নিতে চায়। যদি সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তাকে দেশে আনা হয় তাহলে প্রথম আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হতে পারে। এরপর আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম চলবে। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং জ্ঞাত আইনের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুদকের আবেদনের ভিত্তিতে ইন্টারপোল তার ভিত্তিতে রেড নোটিশও জারি করেছে। এখন দেখার বিষয় দুই দেশের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে যায়। আপনার কি মনে হয়, এবার কি সত্যিই ফিরছেন বেনজির আহমেদ, নাকি আবারও দীর্ঘ হবে এই আইনি প্রক্রিয়া? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।